মুন্সিগঞ্জ থেকে চরমনাই মাহফিলে আসা একটা লঞ্চ ডুবির ঘটনা আমরা সংবাদ পাই। তো সেই ক্ষেত্রে আমরা দ্রুত আমরা বিআইডব্লিউটিএফ বরিশাল আমরা আমাদের যে ডুবুরি টিম আছে এবং আমাদের মার্কিং টিম নিয়ে আমরা উপস্থিত হই। তো আমরা পরবর্তীতে আমরা আমাদের ডুবুরি টিম আমরা পানিতে আমরা নামানোর পর আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে লঞ্চটা যেভাবে আসলে এর আগে ভিডিওতে আমরা দেখলাম যে একটা ফোল্ডে দিয়ে লঞ্চটা ডুবছে। আসলে পানিতে গিয়ে লঞ্চটা মোটামুটি ভালো পজিশনে আমরা পেলাম আর কি, তথ্য পেলাম ডুবুরি থেকে। তো ডুবুরিরা দেখলো এবং আমরা যেটা পেলাম যে লঞ্চের টপ লেভেল থেকে যে আমাদের উপরে ওয়াটার লেভেল সেটা আমাদের প্রায় 33 ফুট আমাদের পানি আছে। তো সেই ক্ষেত্রে অন্যান্য লঞ্চ কিংবা জাহাজগুলো চলাচলে কোনো বিঘ্নতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই, কারণ আমাদের ইনল্যান্ডে যে জাহাজগুলো চলে কিংবা লঞ্চগুলো চলে সর্বোচ্চ ড্রাফট সীমা হচ্ছে আমাদের এখানে আপনার 15 ফিট থাকে আর কি সর্বোচ্চ। তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই। তো এই লঞ্চটা আসলে ডুবির ঘটনা আমরা যেটা এখানে আসে বুঝতে পারলাম কিংবা লোকজন থেকে আমরা যেটা শুনলাম, এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং আমরা মাস্টার ড্রাইভের সুখানে কাউকে পাচ্ছি না। সম্ভবত ওনাদের দুর্বলতা বুঝতে পেরে সম্ভবত ওনারা এখান থেকে পলায়ন করছে, যেটা আমরা প্রাথমিকভাবে আমরা ধারণা করতেছি। চরমোনাই বাসাবাড়ি নামক জায়গায় ঘাটে একটা লঞ্চ ঘাটে অ্যাঙ্কর করা ছিল। অ্যাঙ্কর করা অবস্থায় নদীতে ডুবে যায়। ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে আমার ডুবুর টিম নিয়ে নদী ফায়ার স্টেশন থেকে আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করি। ঘটনাস্থলে আসার সাথে সাথে আমার ডুবুর টিম অনুসন্ধানের জন্য লঞ্চকে প্রথমে শনাক্ত করার জন্য আমরা নদীতে নামানোর সাথে সাথে কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে আমরা লঞ্চটা শনাক্ত করতে সক্ষম হই এবং লঞ্চে আমরা সাথে সাথে রশি বেঁধে আসি। পরবর্তীতে বিআইডব্লিউটির টিম আসার পরে তারা আবার লাইভ দিয়ে ঘটনাস্থলকে শনাক্ত করে যাতে অন্যান্য নৌযানগুলো চলাচলে কোনো বিঘ্ন না ঘটে। এবং আমরা ঘটনাস্থলে এসে যেটা জানতে পারি যে লঞ্চে কোনো মানুষ আটকা আছে কি না এ বিষয়ে কেউ কনফার্ম কোনো কিছু বলতে পারে না। এমভি মানিক 4 নামের একটি দোতাওয়া লঞ্চ, যেটা মুন্সিগঞ্জ থেকে মুছল্লিগণ নিয়ে এসেছেন, তারা এখানে মাহফিলে এসেছেন। সেই লঞ্চটি নদীতে কাত হয়ে ডুবে যায়। এই খবর পেয়ে আমাদের এখানে নৌপুলিশই আমাদেরকে জানাইছে, আমাদের যে পার্টি ছিল তাদের কাছ থেকে খবর পেয়ে আমরা দ্রুত চলে আসি। আমাদের এখানে এসপি স্যার ছিলেন, আমরা আসি। এখন আসলে কোনো হতাহতের এ পর্যন্ত আমরা কোনো খবর পাইনি। যারা লঞ্চটি ভাড়া এনেছেন, যারা লঞ্চে এসেছিলেন তাদের সাথে কথা হয়েছে, তারা আমাদেরকে কোনো হতাহতের দিতে পারেননি। তারা বলছেন যে আপাতত এরকম তাদের কাছে কোনো নেই, যে তাদের সবাই মোটামুটি আছেন। লঞ্চটা খালি, আমরা এ পর্যন্ত বুঝতে পারতেছি লঞ্চটি খালি ডুবে আছে।